আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুঃখের সাথে একটা বিষয় বলতে হচ্ছে, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও ছেড়েছিলাম। তো জানি না উনি কার ভিডিও দেখে ওনার আত্মসমালোচনা, ওনার ভুল বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাচ্ছি ওনাকে। উনি যেহেতু ওনার ভুল বুঝতে পেরেছে, তো ওনাকে আহলান সাহলান মারহাবা। আমাদের প্রত্যেকেরই উচিত এই ভুলগুলা যখন আমাদের সামনে আসবে, আমরা ভুলকে ভুলে বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। ভুল যেহেতু হয়েছে, আমরা তো মানুষ, ভুল হতেই পারে, স্বাভাবিক। তো দেখা গেছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটা বক্তা আলোচনা করে, আলোচনার প্রেক্ষিতে কিছু ভুল হতে পারে, আবার কিছু ভুল মেনে নেওয়া যায় না, খুব সাংঘাতিক ভুল হয়ে থাকে। তো উনি কে আপনারা জানেন, কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, মুরব্বী হুজুর। তো ওনার বাড়ি তো সবাই চিনেন, ব্রাহ্মণপাড়া থানা নাগাইশ ওনার একটা দরবার আছে। যদিও ওনার বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওনাকে সবাই চিনেন। তো উনি একটা ভুল করেছিল, নামাজ রোজা হজ জাকাতের সাথে উনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ফরজের একটা এরকম একটা কথা বলছে। তো যদিও ওনার উদ্দেশ্য ছিল ভালো, তো এটা আসলে অনেকে অনেক থেকে মাইন্ড ডাইভার্ট করে নিয়েছে তাদের মাইন্ড। তো ওনার উদ্দেশ্য ছিল ভালো, তো উনি আসলে বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছে, ওইভাবে বলতে পারে নাই। তো যাই হোক, উনি যে কথাটা বলেছিল সেটা উল্টো করে নিয়েছে, উনি তা স্বীকার করেছে, ভুল হয়েছে ওনার। আসলে অনেক বক্তারা অনেকে তার উদ্দেশ্য, তার ব্যক্তিগত উদ্দেশ্য ভালো থাকে, একটা কথা বলে ফেলে। তো এটা যখন মিডিয়া পাড়াতে যায়, এটা অনেক শ্রেণীর লোক দেখে, ফার্স্ট থেকে লাস্ট কোয়ালিটির লোক পর্যন্ত দেখে। নাস্তিক আস্তিক বলেন, যত ঘরানার যা মানুষের বানানো ধর্ম যারা আছে, ধর্মযাজক বলেন, যারা ইসলামিক স্কলার বলেন, সবাই দেখে, তখন তা বিচার করে সেটা কোন দিকে। তো যাদের মাইন্ড যতটুকু, সে যতটুকু চিন্তা করে। তো কিছু বিষয় আছে যেটা স্পর্শকাতর, যেটা মানে খুবই প্যারাদায়ক। তো যেহেতু উনি আল্লাহ তাআলার বিধানের সাথে অংশীদারিত্ব করেছিল, যেহেতু আল্লাহ তাআলা যে আমাদেরকে 5টা বিধান দিয়েছে ফরজ, যেটাকে ইসলামের মূল ভিত্তি বলা হয়, ইসলামের মূল ভিত্তির সাথে উনি আরেকটা বিষয় জুড়ে দিয়েছিল, যেটা খুবই জঘন্যতম কাজ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি এটাকে গ্রহণ করে নিয়েছে, উনি এটাকে ওনার যে ভুল হয়েছে বক্তব্যটা স্বীকার করে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকেরই অতি জরুরি, আমরা যে মাঠে ময়দানে অনেকেই যারা বক্তব্য দিয়ে থাকি, অনেকের ভুল হয়, তো মুস্তাক ফৈজির মতো সকলেই তার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। অনেকেরই ভুল হয়েছে মিডিয়াতে, এখনও তারা স্বীকার করছে না ভুলগুলোকে, ভুল বলে তারা নিশ্চুপ রয়েছে। তো তারা নিশ্চুপ রয়েছে মানে সে ভুলটাকে সে এখনও প্রমোট করতেছে, এখনও সাপোর্ট করতেছে। কারণ কি, সে যদি এটা ভুল বলে, সে ভাবতেছে যে তার ফ্রেন্ড ফলোয়ার, যে সাপোর্টার হয়তো রিজেক্ট হয়ে যাবে, হয়তো ডিলেট হয়ে যাবে, তাকে আর ফলো করবে না। এটা ভেবে না ভাই, এটা ভুল। আপনি যে ভুল করবেন, আপনার এই ভুলটা দেখে অনেকে আগ্রহ হবে, না সে তো ভুল করেছে, আবার ক্ষমা চেয়েছে। তো ইসলাম এটাই শিক্ষা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমিও একটা ভিডিও ছেড়েছিলাম, জানি না কার ভিডিও দেখে উনি এই ভুলটা বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো উনি ভুলটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমি। তো যাই হোক, যে বিষয়টা বলেছিল আমরা ওটাকে আর অ্যাকসেপ্ট করবো না, রিসিভ করবো না। উনি যে পরে বক্তব্যটা দিয়েছে, আমরা ওটাকেই রিসিভ করব। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।